হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। এই দেখছেন, এটি একটি আমার মরিচ গাছ। তো পাতাগুলো দেখুন পুড়ে যাচ্ছে, এবং এই যে দেখুন অনেক ছোট ছোট ফুলও আসছে গাছে, কারণ গাছটি এখন ফুল এবং ফল আনার মতো পরিস্থিতিতেই আছে। এই যে দেখুন, বেশ সাবেক একটি মরিচ গাছ। তো এই সময় যদি আপনারা মনে করেন এটিতে অধিক পরিমাণে ফুল বা ফল নেব, এবং এর সঙ্গে আমি এই যে পাতা কোঁকড়ানো যেগুলো আপনি দেখছেন, এটাকেও আমি ঠিক করব। তো কিছু উপাদানের সঙ্গে ব্যবহার করতে পারেন, যেমন এটিতে যদি অধিক ফুল নিতে চান, তাহলে আপনি আমি দুটো একটা গাছের কথা বলছি, আমি পুরো জমির কথা বলছি না। পুরো জমির ক্ষেত্রে পরিমাণটা বেশি লাগবে, কিন্তু আমি দু একটা গাছের ক্ষেত্রে বলছি, যেটা এই যে দেখুন, ফুল দেখলে বুঝতে পারবেন কি সুন্দর ফুল আসছে গাছে। তো এই সময় যদি আমরা মনে করি ফুলগুলোকে আমরা এখানে রাখবো, মানে ফল নেব, এই ফুলগুলো থেকে পুরো সবগুলোই ফল নেব, তাহলে আমাদের প্রথমত যেটা করতে হবে, দু একটা কলা নিয়ে আসবেন, যে কোনো পাকা কলা। তারপরে কলাগুলোকে ভালো করে একটু কুচি কুচি করে কাটার পরে খোসা সমেত দুটোকেই একসঙ্গে মিক্সিং করবেন। তারপরে আপনার ওটাতে 1 চামচ মতো হলুদ, আর কিছু পরিমাণ বলতে গেলে আপনার 2-4টে রসুন আপনি ছেঁচে এর সঙ্গে মিক্সিং করে আপনি কিছুদিন এটাকে 2-4 দিন রাখার পরে আপনি এর সঙ্গে আমরা যে চা খাওয়ার পরে যে চা পাতাগুলো ফেলে দিই সাধারণত, সেই চা পাতাগুলো চা পাতাগুলো রোদ্রে ভালো করে শুকিয়ে যদি আবার ভিজিয়ে সেই জলটা এই কলার খোসা ভেজানো যে জল, এর সঙ্গে যদি আপনি একসঙ্গে মিক্সিং করে যদি গাছের গোড়ায় দেন, তাও উপকার আছে। আবার যদি ভাবেন আমি স্প্রে করব, তাতেও উপকার আছে। আর এর সঙ্গেই আপনাকে 2-1 দিন পর একটু কাকা বা সাপ, ব্যাবিস্টিন এই জাতীয় যে ফাঙ্গিসাইডগুলো হয়, সেগুলো আপনাকে ব্যবহার করতে হবে। আর আপনার মিরাকুলান বা ফ্লোরা, যে কোনো পিজিআরও আপনি এই সময় ব্যবহার করতে পারেন, কারণ এগুলো আপনার গাছের ক্ষেত্রে এই সময় অনেক উপযোগী। এই যে দেখুন, গাছটি আমার খুব সুন্দর সতেজ একটি গাছ। তো গাছের গোড়ায় আগাছা হয়ে আছে। তো এই যে দেখুন, তো আমি এই গাছটিতে পরীক্ষামূলকভাবে আমি কলার খোসা ভেজানো জল, রসুন এবং চা পাতা মিক্সিং করে একসঙ্গে রাখার পরে সেই জলটাকে আমি এটাতে স্প্রে করেছিলাম। তো এর রেজাল্টটা দেখুন, এই যে দেখুন কি পরিমাণে ফুল এসেছে। এই যে দেখুন ফুল মোটামুটি। আর এই যে পাশেই একটা ছোট্ট গাছ দেখছেন, এই দেখুন, এটাতে আমি কিছুই দিয়েছিলাম না, যে কারণে এটার কোনো যত্ন পরিচর্যাই করিনি। এই যে দেখুন এর অবস্থাটা দেখুন। তো এবার একেও আমি পরীক্ষামূলকভাবে এই জলটা দিয়ে দেখব। আর এই যে দেখুন, এটাতে আমি দিয়েছিলাম। গাছটা কি সুন্দর সতেজ গাছ, আপনারা দেখলে বুঝতে পারবেন। এই যে আরও পরীক্ষামূলকভাবে আমি এই যে দেখুন, আমি এই বেগুনটিতে দিয়েছিলাম। আমি এই যে বেগুন একটি পেয়েছি, দেখুন, আপনারা সাইজটা দেখলে বুঝতে পারবেন।
এই যে দেখলে বুঝতে পারবেন। আর এই যে দেখুন আরও ছোট ছোট এই যে বেগুন আরও আসছে আমার গাছে, এই যে দেখুন। তো এই গাছ এই যে একটা বেগুনের গাছ আর এই পাশে একটা বেগুনের গাছ, এই দুটো গাছে আমি দিয়েছিলাম। আর এই বেগুন গাছটায় আমি এই যে কলার খোসা ভেজানো যে জলটা যেটা বললাম আমি, সেটা আমি এটাতে আমি প্রয়োগ করিনি। আর এই মরিচ গাছটায় প্রয়োগ করেছিলাম না। তো দেখুন এদের রেজাল্ট দেখুন। আর যেটাই আমি প্রয়োগ করেছিলাম সেটা রেজাল্ট দেখুন। এই যে এটা বেগুন গাছ, আর এই দেখুন এটা মরিচ। এই যে দেখুন, আপনারা দেখলে বুঝতে পারবেন। এই যে দেখুন। তো আপনারাও দেখতে পারেন 100% আপনারা সাফল্য পাবেন। কারণ আমরা যারা দুটো একটা বাড়িতে টবে বা বাড়ির মাটিতে যারা দুটো একটা চারটে গাছ লাগায়, তাদের ক্ষেত্রে এই টিপসটা রাসায়নিক সার বিষ ছাড়াও এই টিপসটা অনেক উপকারে আসে। তো আপনারা চাইলে এটা ব্যবহার করে দেখতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্তই, আবার আগামী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।